ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে চারা মাছের ঝাল নিয়ে চলে এসেছি। আর যারা আমার চ্যানেলটাকে নিউ দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। এবার দেখুন এটা কিভাবে কি দিয়ে তৈরি করলাম, দেখতে থাকুন। এই চারা মাছটা আমাদের পুকুরের ধরা, আমাদের এখানে পুকুর আছে বাড়ির পাশে, পুকুর থেকে মাছগুলো ধরেছি। আর এই মাছের আজকে ঝাল করব। মাছগুলোকে আমি প্রথমে কেটে নিয়ে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিয়েছি, আসলে ছোট বড় দুটোই সাইজ আছে। এবার আমি এগুলো পেঁয়াজ দিয়ে ঝাল করব। আপনারা দেখুন এবার কি কি লাগে। মাছ লাগছে, এই সাইজে পেঁয়াজগুলো দেবো। আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি পেঁয়াজগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এগুলো কুচি কুচি করে কেটে নেব। এগুলো আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিলাম। এরকম সব কটা এক এক করে পেঁয়াজগুলো কেটে নেব। ছুরিটা এত ধার, তাও দেখ কাটতে। এরকম করে এক এক করে সব কটা পেঁয়াজই আমি কেটে নেব। সব কটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। আমার সব কটা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে পেঁয়াজগুলো হ্যাঁ সব করে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এই টমেটোটাও কাটবো। আমি আদাটাকে এরমভাবে ঘষে নেব, মানে ছুলে নেব। পেঁয়াজটা কুচি নিয়েছি, রসুন দেখুন 6টা টুকরো রসুন করা ছাড়িয়ে নিয়েছি, টমেটোটা কেটে নেব, আদাটা ছুলে নিয়েছি, খালি ঘষে নেব, কটা লঙ্কা। এবার আমি এগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মাছটা ধোয়া হয়ে গেছে। এবার এটা আবার নুন হলুদ মাখিয়ে নেবো আমি ভালো করে। আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ছোট বড় দুটোই সাইজ আছে, কারণ এটা পুরো জ্যান্ত আছে চারা মাছ। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এটা আবার সাইড করে একটু রেখে দিচ্ছি। আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম।
ফ্রাই প্যানের মধ্যে এবার তেল দিয়ে দেবো, মাছটা ভাজবো বলে তেল দিয়ে দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো এবার মানে জ্যান্ত মাছ, বেশি কড়া করবো না, হালকা ভাজবো। মাছগুলো আরেকবার উল্টে দিচ্ছি। মাছগুলো না খুব কড়া করবো না, একদমই হালকা ভাজবো। কালকে আসলে বাটা মাছের পাতলা ঝোল খেয়েছি বলে আজকে ইচ্ছা হলো আজ ঝোল খাবো না, আজকে একটু মাছের ঝাল খাবো, সেই কারণে আজকে ঝাল করছি। তো কালকে ভিডিওটা আমি আপনাদের শেয়ার করতে পারলাম না। কালকে খুব তাড়াহুড়া করে আমি পাতলা ঝোল করেছি কালো জিরে দিয়ে। মাছটা একটুখানি হোক, তারপর নামিয়ে নেব। হ্যাঁ, এবার এটা হয়ে এসেছে ভাজা, এবার আমি নামিয়ে নিচ্ছি। কেন কেউ আমি বারবার বলছি এটা বেশি কড়া করবো না, হালকা ভাজবো, এই কারণেই আরও হালকা হালকা ভাজলাম। এটা কড়া করলে না খুব শক্ত হয়ে যায়, আর হালকা ভাজলে সফট লাগে মাছটা। এবার তুলে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে অল্প সাদা জিরে দিয়ে দেবো, আর একটা তেজপাতা দেব, অল্প একটু চিনি দেব যাতে মাছের গ্রেভিটা কালার হয়। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। আমি এই তেলের মধ্যেই করছি। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সব কটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা আবার নাড়াচাড়া করবো। এটা আমি নাড়াচাড়া করলাম, ভাজা ভাজা একটু করবো। আবার একটু নাড়ি চাড়িয়ে নেবো। এবার দেখো পেঁয়াজটা একটু মজে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে বা মশলাগুলো দেবো, অ্যাড করব। যেমন কি রসুন আমি গ্রেট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি, আদাটাও ঘষে নিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ একটু কম হলো ধনের গুঁড়ো, আর 1 চামচে কম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াবো। কেন এটা ঝাল করছি আপনাদের বললাম তো, ঝাল করলে একটু মধ্যে মশলা বাটি পড়বেই। এটাকে ভালোভাবে একটু কষাবো, একটু নুন দেবো এখন এর মধ্যে। এই মশলার মধ্যে আমি দেখুন টমেটো দিয়ে দিলাম, দুটো হাফ করেছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো ওপর থেকেই, নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 2 মিনিটও ঢেকে দেবো। আমি কিচ্ছু জলও দিইনি, নাড়াইও নি, 2 মিনিটও ঢেকে দেবো। তারপর আমি খুলছি, মানে 2 মিনিট পর খুলে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। দেখুন কিরমভাবে তেলটা ছেড়েছে। আমি কিন্তু নাড়াই নিয়ে আপনাদেরকে দেখে নুনও দেখা যাচ্ছে যে নুন দিয়েছি টমেটোর ওপরে। এবার আমি এটাকে নাড়াবো। এবার আমি এর মধ্যে অল্প জল দেব, দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষাবো। জল দিলাম, দেওয়ার পর এর মধ্যে 2-4টে লঙ্কা দিয়ে দেবো।
লঙ্কা দেওয়ার পর এটা আমি ঢেকে দেবো। এটা আবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট অবধি ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। দেখুন তেলটা কিরমভাবে উঠেছে, আর দেখুন টমেটোটা পুরো সফট হয়ে গেছে। আমি টমেটোটা এরকম করে করে চেপে চেপে এটাকে পুরো ফাটিয়ে দিচ্ছি। টমেটোটাকে পুরো এরকমভাবে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এবার মশলাটাকে কষাচ্ছি এরকম করে। কষানো মশলা হয়ে গেছে, তেলটা উঠে গেছে, নাড়ি ছাড়িয়ে নেব। এর মধ্যে অল্প জল দেবো, বেশি জল দেবো না, কেন কি আমি ঝাল করছি আপনাদের বললাম, চারাপোনার ঝাল হবে এটা, তার জন্য অল্প জল দিলাম। অল্প জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো, ওপরেই রেখে দেবো মাছগুলো। মাছটা মাথাটা ভেঙে গেল, যাক গিয়ে কোনো অসুবিধা নেই। সব মাছগুলো দিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি। এটাকে হালকা করে নাড়াতে হবে, নাহলে মাছগুলো নাহলে ভেঙে যাবে। হালকা করে উল্টি দেবো, না উল্টালেও হতো, কিন্তু আমি উল্টি দিচ্ছি। উল্টানোর দরকার নেই, কারণ মাছগুলো না ভেঙে যাবে, খুব নরম তো। হালকা ভেজেছি মাছগুলোকে। এই মশলাগুলো উপরে তুলে দিই, তাহলেই হবে। এবার আমি এগুলো কী করবো, সার্ভ করে নেবো, তুলে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। একটু ধনেপাতা দিলে আরও দেখতে ভালো লাগতো গার্নিশটা করতে, কিন্তু ধনেপাতাটা ছিল, ধনেপাতাটা শুকিয়ে গেছে ফ্রিজে রাখাতে, তার জন্য আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। বাই ফ্রেন্ড, বাই বাই।